আসসালামু আলাইকুম। আজ আমি খুব সহজ একটু রসালো পিঠা বানিয়েছি। এই পিঠা বানাতে না লাগবে চালের গুঁড়া, না লাগবে গুড়, না নারকেল। খুব সহজ একটি পিঠা রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজা। খেলেই আপনার বারবার বানাতে ইচ্ছা করবে, আর বানানো খুব সহজ, আপনি সহজে বানিয়েও নিতে পারবেন। তো প্রথমে আমি 1 কাপ দুধ নিচ্ছি একটা প্যানের মধ্যে, তবে চুলাটা বন্ধ রয়েছে, আর চুলাটা বন্ধ রেখেই কাজটা করতে হবে। তো এখন এর মধ্যে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিলাম, 1 টেবিল চামচ দিয়েছি হচ্ছে ময়দা, আর 1 টেবিল চামচ দিয়েছি হচ্ছে চালের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ চিনি। এখন এই সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে। তো প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, এতে করে ময়দাটা মিশে যাচ্ছিল না, তাই আমি চামচটাকে সরিয়ে ফেলবো। তার আগে এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু এলাচ দানার গুঁড়া। সাদা এলাচের যে দানাটা রয়েছে ওটা আমি গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এটা কিন্তু দেখেন ভালোভাবে মিশছে না, তাই আমি চামচটা সরিয়ে ফেলে একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। হুইস্ক দিয়ে মিশালে দেখা যায় ময়দাটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো খুব ভালোভাবে মেশানোর পর আমি এখন চুলা জ্বালিয়ে দিয়েছি। অবশ্যই সব কিছু মিশিয়ে নেওয়ার পর চুলাটা জ্বালিয়ে দিতে হবে। চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন আমি অনবরত হুইস্ক করছি, বা আপনি অনবরত চামচ দিয়ে নেড়ে নিতে পারেন। আর যখন এরকম ঘন হওয়া শুরু করবে, অবশ্যই অনবরত নেড়ে চেড়ে একদম ঘন করে ঘন ক্রিমের মতো একটা খিসা বানিয়ে নিতে হবে। আমি হুইস্কটা সরিয়ে ফেলে এখন স্পুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঘন থকথকে ক্রিমের মতো করে নামিয়ে নিব। আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, এরকম হলে নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তো আমি নামিয়ে রেখে দিচ্ছি। তো এদিকে প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি লবণ দিলাম সামান্য একটু। তো পানিটা খুব ভালো করে বলক তুলে নিতে হবে। পানিটা যখন এমন বলক চলে আসবে, আমি চুলার আঁচটা কমিয়ে দিব। তারপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা অবশ্যই এ পর্যায়ে লো করে রেখে দিবেন, আর অনবরত নেড়ে চেড়ে, তাই চুলার আঁচটা কমিয়ে দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। দেখেন, এটা আপনার দেখলে মনে হবে যে দলা পেকে গিয়েছে, কিন্তু আপনি অনবরত এভাবে স্প্যাচুলা বা চামচ দিয়ে নেড়ে যাবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা খামির হয়ে গিয়েছে। তো চুলার আঁচটা কমিয়ে দিলে সুজির খামিরটা খুব সুন্দরভাবে বানানো যাবে, অনেক স্মুথ হবে, পারফেক্ট একটা খামির হবে। আর অনবরতই নেড়ে যাচ্ছি যতক্ষণ না একদম খামিরটা শক্ত একটা ডোয়ের মতো হচ্ছে। আর যখন দেখবেন যে খামিরটা একটু এরকম হওয়া শুরু করেছে, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অনবরত এভাবে নেড়ে চেড়ে একদম ডো ফর্মে নিয়ে আসতে হবে। দেখেন, এরকম ডো ফর্ম হবে। আপনি এটা করার সময় বুঝতে পারবেন আঠালো ভাবটা কিছুটা কমে যাবে, আর সবটুকু একসাথে এরকম জড়ো লেগে যাবে। আর যখন এরকম হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। খামিরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, আর খামিরটাকে ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। তাই আমি স্প্যাচুলা দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে দিয়ে খুব দ্রুত ঠান্ডা করে নিয়েছি। তো এটা ঠান্ডা হতে থাক, একটু হালকা গরম থাকলে সমস্যা হবে না, তবে খুব ভালো করে ঠান্ডা করে নিলে খামিরটা মথে নিতে সুবিধা হয়। তো চুলার মধ্যে আমি প্যান বসিয়ে দিয়ে 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিলাম। যে পরিমাণ চিনি দিবেন সেই পরিমাণ পানি দিতে হবে। তো আমি সম পরিমাণ চিনি আর পানি দিয়ে দিয়েছি। এখন আমি শিরাটা জাল করে নিব। তার আগে এখানে আমি 2টো সাদা এলাচ দিয়ে দিলাম, এতে করে শিরার ফ্লেভারটা ভালো হবে, পিঠাটা খেতেও ভালো লাগবে। তো এখন নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করছি। এটা কিন্তু খুব বেশি সময় ধরে জাল করা যাবে না, চিনিটা গলে গেলেই 1 মিনিটের মতো জাল করে নামিয়ে নিতে হবে। আর শিরাটা একদম হালকা গরম থাকতে হবে, তাই পিঠাগুলো বানানোর আগে এভাবে শিরাটা করে নেবেন। আমি নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে কিন্তু খামিরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি খামিরটাকে খুব ভালো করে মথে নিব। হাতের মধ্যে তেল বা ঘি লাগিয়ে দিয়ে মথে নিবেন, তাহলে দেখবেন যে খামিরটা খুব সুন্দরভাবে মথে নেওয়া যাচ্ছে। আর যতক্ষণ না খামিরটা এমন সফট হচ্ছে, আপনি ততক্ষণ পর্যন্তই মথে নেবেন। প্রয়োজন হলে একটু তেল হাতের মধ্যে লাগিয়ে নেবেন। আর যখন এরকম সফট একটা ডো হয়ে যাবে, এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি রুটি বেলার যে চাকতি আছে সেটার মধ্যে তেল লাগিয়ে নিলাম, বেলার মধ্যেও তেল লাগিয়ে নিলাম অল্প করে। তারপর এখন আমি যে সুজির খামিরটা করে রেখেছিলাম দুভাগ করে, তার মধ্যে একটা খামির নিয়ে নিয়েছি। এখন এই খামিরটা দিয়ে রুটি বেলে নিয়েছি। আর এই রুটিটাকে কোনোভাবেই পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। তো একটু সামান্য মোটা রেখে রুটিটাকে বেলে নিতে হবে। আমার রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গিয়েছে, আর চতুর্দিকে মোটামুটি সমান করে বেলে নেবেন। আর দেখেন এর মোটাটা ঠিক কেমন হয়েছে। একদম তো পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটা না, তবে একটু সামান্য একটু মোটা রাখলে পিঠাগুলো ভেঙে যায় না। তো আমি একটা এই যে এরকম কাপ কেকের লাইনার নিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনার স্টিলের গ্লাস, কুকি কাটার যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। তো এভাবে একসাথে সবগুলো কেটে নিলে পিঠাগুলো খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন কেমন মোটা করেছি, এরকম একটু মোটা করে বানাবেন, তাহলে পিঠাগুলো কোনোভাবেই ফেটে যাবে না। তো আমি সবগুলো একসাথে এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো কেমন হয়েছে। তো সবগুলো একবারই কেটে নিলে তারপর খুব দ্রুত পুর ভরিয়ে সেট করে নেওয়া যায়।
তো আমি সবগুলো পিঠা এভাবে করে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে থেকে একটা নিয়েছি, তারপর এর মধ্যে যে খিরসার পুরটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম, অল্প করে দিচ্ছি। তারপর মুখটা ভালো করে বন্ধ করে আমরা যেভাবে পুলি পিঠা করে থাকি ঠিক সেমভাবেই এটা করে নিয়েছি। আর খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় এগুলো খুব বেশি ফেটে না যায়। তারপর এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তারপর একটা চামচের পিছন সাইডটা দিয়ে এভাবে একটু দাগ কেটে দিলে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যাবে। তো এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর পিঠার ডোটা অবশ্যই খুব মসৃণ করে মথে নেবেন, তাহলে পিঠাগুলো অনেক বেশি পারফেক্ট হবে। দেখেন আমি একটা পিঠা বানিয়ে ফেলেছি। তারপর আমি আরও একটা পিঠার জন্য ক্ষীর দিয়ে দিলাম। তারপর আবারও সেমভাবে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি, খুব ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে। তারপর আবারও খুব সুন্দর করে পুলি পিঠার ডিজাইন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিয়েছি, দেওয়ার পরে চামচের পিছন সাইডটা দিয়ে এভাবে একটু আলতো করে চাপ দিয়ে দিলে দেখবি যে খুব সুন্দরভাবে ফুলের ডিজাইন হয়ে যাচ্ছে। সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এর জন্য আমি আগে থেকেই প্যানের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম, আর একদম কম আঁচে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তাই আমি তেলটা হালকা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি, আর একটু কম আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাইড কিছুটা শক্ত না হওয়া পর্যন্ত খুব বেশি নাড়াচাড়া করবেন না। আর এই পিঠাগুলোকে খুব বেশি ভাজবো না। যখনই দেখবো যে পিঠাগুলোর দুই সাইড ভালোভাবে একটু শক্ত হয়েছে তখন এগুলোকে তুলে নিতে হবে। তাই চামচ দিয়ে ভাবে একটু চেক করে দেখবেন, বাড়ি দিয়ে দেখবেন যে শক্ত হয়েছে কিনা। যখন দেখবেন যে হালকা শক্ত হওয়া শুরু করেছে সাথে সাথে নামিয়ে নেবেন, তাহলে এরকম সাদা ভাব থাকবে আর পিঠাগুলো অনেক বেশি সফট হবে। কারণ বেশি সময় ধরে ভাজলে পিঠাগুলো অনেক বেশি হার্ড হয়ে যাবে। তো যখনই দেখবেন যে হালকা শক্ত হওয়া শুরু করেছে তখনই তেল থেকে তুলে নিতে হবে। তো আমি এভাবে সবগুলো পিঠা হালকা ভেজে তুলে নিচ্ছি। আর অবশ্যই হালকা শক্ত হতে হবে, তাহলে পিঠাটা অনেক বেশি রসালো হবে, তুলতুলে নরম হবে। তো আমি বাকি পিঠাগুলো সেমভাবে অল্প আঁচে সাদা সাদা করে ভেজে নিচ্ছি, মানে সাদা কালার করে ভেজে নিচ্ছি। দেখেন আমি সবগুলো পিঠা তুলে নিয়ে এসেছি। আর এই পিঠার মুখটা যদি একটু খুলেও যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এর খিসাটা কখনোই বেরিয়ে যাবে না। পিঠাটা এমনই থাকবে। আর হচ্ছে যখন আপনি শিরায় দিবেন তখন কিন্তু পিঠাগুলো এমনি সেট হয়ে যাবে। আর শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে, আমি ঢেকে রেখেছিলাম। শিরাটা যখন হালকা গরম থাকবে তখনই হালকা গরম পিঠাগুলো দিয়ে দিতে হবে, তাহলে খুব দ্রুত রস ঢুকে যাবে। যেমন আমি এখন সবগুলো পিঠাই হালকা গরম শিরার মধ্যে দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। একটু ওলট পালট করে দিচ্ছি, এতে করে সবগুলো পিঠার মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর আমি এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এটা 20 মিনিট থেকে 30 মিনিটের মতো সময় লাগে। 20 মিনিটের মধ্যেও দেখবেন যে শিরাটা ভালোভাবে ঢুকে গিয়েছে। তো আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, সব দিকে সমান করে দিয়েছি। তো 30 মিনিট পরে ফিরে আসছি। 30 মিনিট পরে দেখবেন যে পিঠাগুলো একদম সফট হয়ে গিয়েছে, রস একদম খুব ভালো করে পিঠার মধ্যে ঢুকে গিয়েছে। আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। এই পিঠাগুলো যেমন দেখতে সুন্দর, খেতেও ভীষণ মজা। এত দ্রুত রস সোক করে নেয় যে পিঠাটা বানাতে খুবই কম সময় লাগে, আর খেতে তো অসম্ভব মজা, মুখে দিলেই মিলিয়ে যায়। তো এই শীতে আপনারা রসালো এই পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একবার বানালে আপনাদের বারবারই বানাতে ইচ্ছা করবে। তো রেসিপি যদি ভালো লাগে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। আর দেখেন এটা কতটা রসালো আর কতটা সফট হয়েছে, আর ভিতরে খিসাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই পিঠা দেখলে যে কারোরই লোভ লেগে যাবে। তো এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।